দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সিলেট জেলার মালনীছড়া চা বাগান। আমরা সিলেট শহরের আম্বরখানা থেকে একটি লেগুনায় করে কয়েক মিনিটেই চলে আসলাম এই চা বাগানে। এই চা বাগানের দৃশ্যটি সত্যিই অসাধারণ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালনীছড়া চা বাগান না দেখলে তা বোঝা যাবে না। তিনি অনেক দেশেই ঘুরেছেন, কিন্তু এই চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য তাকে সত্যিই আকৃষ্ট করেছিল। তাই তো আমার দেশের কবি দ্বিজেন্দ্রলাল রায় তিনি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দর্শক, এই চা বাগান ঢোকার অনেকগুলো গেট আছে, তবে আপনি ইচ্ছামতো প্রবেশ করতে পারবেন না। যে গেট দিয়ে অনুমতি আছে, শুধু সেই গেট দিয়েই প্রবেশ করতে পারবেন। দর্শক, আমরা এখন গাড়ি থেকে নামলাম। সামনে একটি গেট আছে, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব চা বাগানে। এখানে আমরা বেশ কিছু সংখ্যক পর্যটক দেখছি, তারাও চা বাগানে প্রবেশ করেছেন। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত করেন। এখান থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর কাছেই। এই চা বাগানটি বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত মালিকানায় আছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এই চা বাগানটি সবুজ ঘেরা অনিন্দ্য সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয়। আর হ্যাঁ, আপনি যদি খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাহলে আপনার জন্য অনন্য এই চা বাগানটি। সিলেটের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় চা বাগানগুলোর মধ্যে মালনীছড়া খুবই গুরুত্বপূর্ণ। সকাল বিকেল বাগানে রং বেরঙের চেনা অচেনা পাখি উড়ে বেড়ায়। এ বাগানের উঁচু নিচু টিলায় চা বাগান আর সারি সারি গাছের সমাহার দেখতে প্রায় প্রতিদিনই দল বেঁধে দেশের নানা অঞ্চলের পর্যটকেরা ভিড় জমান। পর্যটকদের কেউ কেউ বাগান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে ঢোকেন, আবার কেউ কেউ বাগানের বাইরে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করেন। বিশেষত ছুটির দিনগুলোয় বিকেলের দিকে হাজারো পর্যটক চা বাগানে বেড়াতে আসেন। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম
আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।